যে আল্লাহর বিধান নামাজকে যে ধ্বংস করে, তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়, রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, রাস্তার মধ্যে বিটুমিন আর আলকাতরার বদলে সে কেরোসিন তেল ঢালবে। তাকে যদি জনগণের মধ্যে গম বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, জনগণের গম চুরি করে সে খাবে। তাকে রাষ্ট্রের যেই দায়িত্বই প্রদান করা হবে, সেই দায়িত্বের মধ্যে জনগণের টাকা লুটপাট করবে, চুরি করবে, জুলুম করবে, বেইনসাফি করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নীতি ছিল, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োগ করার আগে খেয়াল করতেন যে ওই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নশীল। ওনার নীতি ছিল যে নামাজের প্রতি যত্নশীল, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে যত্নশীল হবে। যে নামাজের প্রতি যত্নশীল নয়, তার দ্বারা মুসলিম রাষ্ট্রের কোনোদিন কল্যাণ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এখন বর্তমান সময়টা কিরকম কাটতেছে আপনারা যারা সচেতন তারা জানেন। বিশেষ করে আমাদের বর্তমান কর্মব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ যে সকল দায়িত্বের সাথে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে জড়িত, সেই সকল দায়িত্বের জায়গা থেকে এই সময়ে স্বাভাবিক অন্য সময়ের মতো মাহফিলে বয়ান করা, ওয়াজ করা, আলোচনা করাটা আমার জন্য খুবই একটা দুরূহ কঠিন একটা কাজ। তো এরপরেও আপনাদের এখানকার উলামায়ে কেরামের সাথে দীর্ঘ মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্কের সুবাদে খুবই অল্প সময়ের জন্য আমি এসেছি। এক প্রোগ্রাম থেকে উঠে আপনাদের এখানে এসেছি। আপনাদের এখান থেকে বিদায় নিয়ে গিয়ে আবার গুরুত্বপূর্ণ কিছু মিটিং সিটিং রয়ে গেছে, এগুলো সম্পন্ন করতে করতে রাত কয়টা বাজবে তাও জানি না। সকালবেলা আবার 9টা থেকে প্রোগ্রাম। দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর দ্বীনের কল্যাণে, দেশ এবং মানুষের কল্যাণে ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে আল্লাহ কাজ করার তৌফিক দান করেন। আমি খুব দীর্ঘ কথা বলবো না, মৌলিক 2-3টা কথা আপনাদের সামনে আরজ করব। আমি প্রথম কোনো ভূমিকা ছাড়া কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যেই কথাগুলো বর্তমান আমাদের এই সময়কার সাথে, চলমান এই সময়ের সাথে খুবই প্রাসঙ্গিক। বিষয় হলো যে আপনারা তো মোটামুটি স্লোগান দিলেন যে আগে তো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলতো মানুষ, এখন আপনারা আলো জ্বালার কথা বললেই শুরু করেন সংসদে জ্বালো। তার মানে হলো এই সংসদ একটা প্রতীকী শব্দ, আসল কথা হলো আপনারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, এটা হলো মূল কথা। কথা ঠিক কিনা? মসজিদে ইসলাম আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, এতিমখানায় ইসলাম আছে আলহামদুলিল্লাহ, কবরস্থানে ইসলাম আছে আলহামদুলিল্লাহ। কবরস্থানে ইসলাম আছে তো? কবরস্থানেই একমাত্র যেটা পুরোপুরি ইসলাম আছে, ওখানে গিয়ে আর কোনো উত্তুপুত্তু চলে না। সবচেয়ে কাটটা বেঈমান যেটা, ওটারও বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দাফন করে। সারা জীবন পর্দা করুক আর না করুক, মরার সময় যখন কাফন দাফন পরে তখন একদম মাথায় ঘোমটা টোমটা সব দিয়েই কবরে যায়। অর্থাৎ একমাত্র জায়গা এখন বাংলাদেশে কবরস্থান যেখানে 100% ইসলাম চলে। তো এই যে মসজিদ থেকে নিয়ে মাদ্রাসা, এতিমখানা থেকে নিয়ে কবরস্থান, সব জায়গায় তো আলহামদুলিল্লাহ ইসলাম চলে। এখন আমাদের পরবর্তী নেক্সট টার্গেট হলো যে আমরা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কায়েম করতে চাই। কোনো রাগঢাক নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করার কোনো বালাই নাই।
দ্ব্যর্থহীন আমাদের বক্তব্য, আমাদের কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় আমরা ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তো রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলাম কায়েম হয়, যারা ঈমানদার তাদের হাতে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দান করেন, তাহলে ঈমানদারদের কাজ কি হবে, ঈমানদাররা কি করবে? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাই আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন যে যারা ঈমানদার, ঈমানদারদের অনেকগুলি আলোচনা আল্লাহ ইতিপূর্বে করেছেন। শেষে আল্লাহ বলেন যে ঈমানদার তো তারাই যদি আমি সেই সকল ঈমানদারদেরকে ক্ষমতা প্রদান করি, তাহলে ঈমানদাররা ক্ষমতা পেয়ে কি করবে? আল্লাহ বলেন যে ঈমানদাররা ক্ষমতা পেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বপ্রথম 4টি কাজ করবে। কয় কাজ? ইসলামী সরকারের সর্বপ্রথম কাজ হলো 4টা। 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, তারা মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে আতাউয যাকাত, তারা মুসলিম সমাজের মধ্যে যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর কাজ হবে তাদের আমারু বিল মারুফ, রাষ্ট্রের পক্ষ থেকে তারা সৎ কাজের সকল আদেশগুলো জারি করবে। 4 নম্বর কাজ হবে ওয়া নাহাউ আনিল মুনকার, সকল অন্যায় খোদাদ্রোহী পাপ কাজের প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করে সার্কুলার জারি করে দিবে। এই 4টা কাজ হলো প্রথম কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি আল্লাহ পাক কোনো মুসলিম জনগোষ্ঠীকে, কোনো ঈমানদারকে যদি আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি এখানে ছোট্ট করে 2টো কথা বলবো। প্রথম কথা হলো নামাজ এবং যাকাতের কথা সুনির্দিষ্টভাবে আল্লাহ পাক এই 2টি ইবাদতের কথা উল্লেখ করেছেন। আমাদের মধ্যে স্বাভাবিকভাবে ধারণা আছে যে যারা রাষ্ট্র পরিচালনা করে, সরকার পরিচালনা করে, সরকারের কাজ হলো রাস্তাঘাট নির্মাণ করা, সরকারের কাজ হলো ব্রিজ কালভার্ট নির্মাণ করা, সরকারের কাজ হলো দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, সরকারের কাজ হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো, সরকারের কাজ হলো কর্মক্ষেত্র তৈরি করা, সরকারের কাজ হলো কর্মসংস্থান তৈরি করা। এই জাতীয় কাজগুলোকেই আমরা সরকারের কাজ বলে মনে করি। কিন্তু আল্লাহ বলতেছেন যে সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ করা ঠিক আছে, জনগণের কর্মসংস্থান তৈরি করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, ব্রিজ কালভার্ট নির্মাণ করা সরকারের দায়িত্ব, এটাও ঠিক আছে, দেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন করা এটাও সরকারের দায়িত্ব, তাও ঠিক আছে। তবে সব দায়িত্বের আগে সরকারের প্রথম দায়িত্ব হলো মুসলিম সমাজের মধ্যে নামাজ কায়েম করা। কারণটা কি? নামাজ কায়েম করার এত গুরুত্বের কারণটা কি? দেখেন, নামাজ কায়েম করার গুরুত্বের কারণ আমি ইতিহাস থেকে বলি আপনাদের কাছে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? বিশ্ব ইতিহাসের অন্যতম সফল রাষ্ট্রনায়ক। সারা পৃথিবীর ইতিহাসের যদি 10 জন রাষ্ট্রনায়কের নাম লেখা হয় সফল, খলিফা ওমরের নাম বাদ দিয়ে 10টা নাম তালিকা জমা করা সম্ভব? খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ইতিহাসের অন্যতম সফল এবং সেরা রাষ্ট্রনায়ক। তিনি কিভাবে সফলতা অর্জন করেছিলেন, তিনি কিভাবে এরকম সাম্য, ইনসাফ, ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটা উন্নত খেলাফা রাষ্ট্র কিভাবে তিনি গঠন করেছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে তার একটা নীতির কথা বর্ণনা হয়েছে যে খলিফা ওমর যেই সকল নীতির উপর রাষ্ট্রকে পরিচালনা করতেন তার একটা নীতি তিনি বর্ণনা করেছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল রাষ্ট্রীয় কর্মকর্তা, আমলা, গভর্নর, রাষ্ট্রের প্রাদেশিক যে সকল মুখ্যমন্ত্রী যারা আছেন তাদের সকলকে লক্ষ্য করে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একটা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন। সেই রাষ্ট্রীয় ফরমানে খলিফা ওমর কি লিখলেন?
বুখারী শরীফের হাদিসের মধ্যে তার ভাষ্য বর্ণিত হয়েছে। তিনি বললেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। হে আমার রাষ্ট্রের গভর্নর, সরকারি আমলা, কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার যারা আছো, তোমরা শুনে রেখো, আমি খলিফা ওমর, আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঠিকমতো নামাজ কায়েম করা। কারণ কি? তিনি সেটাও কারণ বললেন, ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজু। যেই সরকারি কর্মকর্তা, যেই সরকারি অফিসার, রাষ্ট্রের যে কর্মকর্তা ঠিকভাবে নামাজ কায়েম করবে, তাকে রাষ্ট্রের অন্য যে কোনো দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্বটা সে আরো ভালোভাবে আদায় করতে পারবে। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। আর রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজকে ধ্বংস করবে, রাষ্ট্রের যেই কর্মকর্তা নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে, তাকে রাষ্ট্র এবং জনগণের যেই দায়িত্বই প্রদান করা হোক না কেন, সেই দায়িত্ব সে সুচারুরূপে আঞ্জাম দিতে পারবে না, বরং সেখানেই সে খেয়ানত করবে, সেটাকেই সে ধ্বংস করবে। যে আল্লাহর বিধান নামাজকে যে ধ্বংস করে, তাকে যদি ব্রিজ কালভার্ট বানানোর দায়িত্ব দেওয়া হয়, রডের বদলে সে বাঁশ দিবে। তাকে যদি রাস্তা নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়, রাস্তার মধ্যে বিটুমিন আর আলকাতরার বদলে সে কেরোসিন তেল ঢালবে। তাকে যদি জনগণের মধ্যে গম বন্টন করার দায়িত্ব দেওয়া হয়, জনগণের গম চুরি করে সে খাবে। তাকে রাষ্ট্রের যেই দায়িত্বই প্রদান করা হবে, সেই দায়িত্বের মধ্যে জনগণের টাকা লুটপাট করবে, চুরি করবে, জুলুম করবে, বেইনসাফি করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নীতি ছিল, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োগ করার আগে খেয়াল করতেন যে ওই লোকটা নামাজের ব্যাপারে কতটুকু যত্নশীল। ওনার নীতি ছিল যে নামাজের প্রতি যত্নশীল, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে যত্নশীল হবে। যে নামাজের প্রতি যত্নশীল নয়, তার দ্বারা মুসলিম রাষ্ট্রের কোনোদিন কল্যাণ হতে পারে না। কারণ নামাজের দ্বারা যেই জিনিস হয়, আল্লাহর কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের দ্বারা, নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে পাপাচার থেকে বিরত রাখে। নামাজ মানুষকে দুর্নীতি থেকে বাঁচায় রাখে। নামাজ মানুষকে লুটপাট থেকে বিরত রাখে। নামাজ মানুষকে যাবতীয় অন্যায় পাপ কর্ম থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য রাষ্ট্রকে বলেছেন, সরকারকে বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর বিশ্বাসী সরকার হয়ে থাকো, তাহলে মুসলিম জনগণের মধ্যে নামাজ ব্যবস্থা কায়েম করো। নামাজ ব্যবস্থার মাধ্যমে যেটা হবে সেটা হলো দেশের মানুষের মধ্যে নীতির, নৈতিকতার উন্নয়ন ঘটবে। সরকারি আমলা কর্মকর্তাদের মধ্য থেকে দুর্নীতি দূর হবে, তাদের মধ্যে সততা প্রতিষ্ঠিত হবে। কোনো দেশ এবং জাতি ততক্ষণ পর্যন্ত উন্নত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই জাতির সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি বন্ধ না হয়। আজ এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। বাংলাদেশের আজকে যে অবস্থা, এদেশের মানুষ অনেক পরিশ্রমী মানুষ, বাংলাদেশের মানুষ অনেক মেহনতি, কঠোর অধ্যবসায় তারা করে, পরিশ্রম তারা করে। যেই সেক্টরে যাবেন সেই সেক্টরে গিয়ে দেখবেন, যারা কৃষি কাজ করে দেখবেন ভোরবেলা 4টায় ঘুম থেকে উঠে ফসলের মাঠে যায়, সন্ধ্যা 4টা বিকাল 6টা পর্যন্ত তারা কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে, ফসলের মাঠে সোনার ফসল ফলায়। যদি আপনি শ্রমিকদেরকে দেখেন, শ্রমিকরা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তারা কাজ করে। আপনি যদি দিনমজুরদেরকে দেখেন, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, ওই ভ্যান গাড়ি চালক, কুলি, মোটে মজদুর, প্রত্যেকটা মানুষ পরিশ্রম করে তারা পয়সা উপার্জন করে।
তাদের এই সকল উপার্জন হালালের উপর হালাল, শতভাগের উপর শতভাগ হালাল, এইভাবে তারা ন্যায় নীতির সাথে অর্থ উপার্জন করে। যারা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বোনেরা আছেন বিদেশে তারা শুধু মাথার ঘাম পায়ে ফেলে না, তারা রক্ত পানি করে অর্থ উপার্জন করে। বিদেশে যায় এক একটা যুবক ছেলে, এক একটা তরুণ কর্মবীর, তারা 8 ঘন্টার জায়গায় কখনো 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, এমনকি 16 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে। চিন্তা করে আসছি বিদেশে, আমার বাপ মা ভাই বোন সবাই দেশে আছে, আমি যদি এখানে একটু কষ্ট করে টাকা পাঠাই আমার পরিবার ভালো থাকবে। পরিবারকে একটু ভালো রাখার জন্য এক একটা যুবক সৌদি আরব থেকে কুয়েত পর্যন্ত, কাতার থেকে নিয়ে বাহরাইন পর্যন্ত, ইউরোপ আমেরিকার দেশে দেশে আমার রেমিটেন্স যোদ্ধা এই সকল যুবকেরা কিভাবে তারা মেহনত করে, যারা বিদেশে না গিয়েছেন কোনোদিন চিন্তা এবং কল্পনাও করতে পারবেন না। এইভাবে পরিশ্রম করে করে যেই টাকা উপার্জন করে, নিজে ভোগ বিলাসিতা করে না, নিজে আরামায়েশ করে না, নিজের রক্ত পানি করা পয়সা দেশের মানুষের জন্য পাঠায়, পরিবারের জন্য পাঠায়, দেশের উন্নয়নের জন্য টাকা পাঠায়। আর এই সব টাকাগুলো থেকে সরকারি কোষাগারে এই গরিব মানুষের টাকা থেকে ভ্যাট এবং ট্যাক্সের টাকা জমা হয় সরকারের কোষাগারে। আপনাদের অনেকের ধারণা যে সরকার চালায় বড় লোকরা, এই ধারণা আছে কারো? এটা সম্পূর্ণ ভুল ধারণা। বড় লোকরা সরকার চালায় না, শিল্পপতিরা সরকারকে ট্যাক্স দেয় না। খবর নিয়ে দেখবেন, আমি জানি, আমি অর্থনীতির ছাত্র, আমি জানি শিল্পপতিরা সিস্টেম জানে কতভাবে সরকারের ট্যাক্স ফাঁকি দিতে হয়। যারা এই বিশাল বিশাল দেখেন শিল্পপতি, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, 3টা 4টা BMW প্রাডো গাড়ি হাঁকায়, 10টা 15টা বাড়ি আছে যাদের, এই সকল বিপুল পরিমাণ সম্পদের যাদেরকে মালিক দেখা যায়, এদের হিসাব টানলে দেখা যাবে এদের অধিকাংশই দেউলিয়া, কোনো টাকা নাই। এদের কাছে 5,000 কোটি টাকা আছে, ব্যাংকে লোন আছে 7,000 কোটি টাকা, সব ঋণগ্রস্ত। এরা সরকারকে লোন দেয়, ট্যাক্স দেয় না, বলে যে আমার তো লোন আছে, আমার তো ঋণ আছে, আমি তো এমনি নিজেই ফকির, আমি কি তোমার ট্যাক্স দেব? বড় লোকরা ট্যাক্স দেয় না, বড় লোকরা খালি ফাঁকি দেয়, ট্যাক্স দেয় গরিবরা। বলবেন গরিবরা হুজুর ট্যাক্স দিল কই, আমরা তো ট্যাক্স দেই না। আপনি জানেন না, কিন্তু সরকার সিস্টেমে আপনার ট্যাক্স কেটে নেয়। ভ্যাট নাম শুনছেন? ভ্যাট, এই ভ্যাটের নামে সরকারি কোষাগারে ট্যাক্স চলে যায়। বাংলাদেশের সাধারণ নিয়ম হলো, এই যে আপনারা যারা শ্রমিক আছেন, সারাদিন মেহনত করেন, রিক্সাওয়ালারা সারাদিন রিক্সা চালায়, গরিব মানুষ সারাদিন মাটি কাটে, সন্ধ্যাবেলায় 500 টাকা, 1000 টাকা, 800 টাকা তারা মাইনে পায়। এটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে 100 টাকার চাল ডাল, 200 টাকার তেল নুন পানি চিনি কিনলেন, 100 টাকার মাল কিনলেন, 100 টাকার পণ্য আপনি পাবেন না, আপনি মাল পাবেন 85 টাকার, আর 15 টাকা ভ্যাট। আপনারা গরিব মানুষ, ডাল কিনেছেন 100 টাকার, আপনার দাম লেখা আছে 100 টাকা, ওখানে দাম লেখা আছে 15% ভ্যাট। তার মানে আসলে আপনাকে দোকানদার ডাল দিতেছে 85 টাকার, বাকি 15 টাকা ভ্যাট কেটে নেওয়া হচ্ছে। এইভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, কোটি কোটি মেহনতি মানুষের ওই ভ্যাটের টাকা দিয়ে সরকারের কোষাগারে জমা হয়। এইভাবে আমার দেশের কৃষকরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে